ইয়েস, মিস্টার আনোয়ার হোসেন, আমার স্ক্রিন দেখা গেলে একটু আমাকে নক করবেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। ইয়েস। তো হ্যাঁ স্যার। আমরা জাস্ট দেখার চেষ্টা করব আজকে, যেটা হচ্ছে কিভাবে অ্যাড ফান্ড করা হয় আর কিভাবে অন্যের আইডি, আপনার নিচে লেভেলে যারা থাকবে তার আইডিটা অ্যাক্টিভ করবেন, নিজে থেকে করবেন বা তিনারা নিজে থেকে করতে পারবেন, সেটা হয়তো আপনি উপস্থিত আছেন তাকে কিভাবে শিখাবেন, ঠিক আছে, বা কিভাবে করিয়ে দেবেন, সেটা জাস্ট আপনারা জেনে নিন। ওকে। রেজিস্ট্রেশন আমরা সবাই জানি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ওকে। বা লগ ইন কিভাবে করতে হয় সেটা আমরা অবশ্যই জানি। তবে জাস্ট আমি দেখাবো এর ভিতরে ইন করার পরে যেটা হচ্ছে আপনার এখানে সর্বপ্রথম কি হচ্ছে বলুন তো। আমি জাস্ট যখনই আমরা লগ ইন করে আসবো, এখানে একটা পপ আপ আসবে, অনেকে বুঝতে পারে না স্যার এটা কি ওকে করবো এরকম বলে। তো যখনই এটা ওকে করলাম আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসলো। তো একজন নতুন যিনি বা যুক্ত হলেন, তিনি জাস্ট কিভাবে তার নিজের আইডিটা অ্যাক্টিভ করবেন বা কিভাবে অ্যাড ফান্ড করবেন, ঠিক আছে। তো অ্যাড ফান্ডে ক্লিক করবে সর্বপ্রথম। অ্যাড ফান্ডে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্ট দেবেন। যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে 1206 টাকা লাগবে, তো 1206, যেহেতু 1199 প্লাস কেওয়াইসির জন্য আপনার 7 টাকা, 1206 টাকা। অ্যামাউন্টটা দেওয়ার পরে জাস্ট এখানে পে নাও, পে নাও ক্লিক করলে এখানে দেখুন এখানে আসছে আই এগ্রি। আই এগ্রিতে ক্লিক করে সাবমিট। সাবমিটে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেমেন্ট গেটওয়ে অপশন চলে আসবে। পেমেন্ট গেটওয়ে একটা পেজ চলে আসবে, এই যে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, মোবাইল নম্বর, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড নেট ব্যাংকিং অ্যান্ড স্ক্যান কিউআর। তো সর্বোপরি আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্যান কিউআর, সব থেকে ইজি। স্ক্যান কিউআরে ক্লিক করে এখানে দেখুন একটা টাইম কাউন্টডাউন, একটা টাইম উঠছে, রাইট। তো এটাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নিলে দেন এটাকে আর কেউ ব্যাক করবেন না, এটা জাস্ট মিনিমাইজ করবেন। মাঝে যে সুইচ আছে মোবাইলের, এটাকে ক্লিক টিপার পরে চলে যাবেন আপনারা ফোন পে। ফোন পে যাওয়ার পরে এখানে ফোন পে যাওয়ার পরে লগ ইন করবেন। ফোন পেটা লগ ইন হয়ে গেলে জাস্ট উপরে মাথায় দেখুন এখানে স্ক্যান কিউআর দেখতে পাচ্ছেন, রাইট। স্ক্যান কিউআর একদম মাথাতে নোটিফিকেশনের একদম বাম সাইডে হচ্ছে স্ক্যান কিউআর। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে নিচে দেখুন গ্যালারি, চৌকা গ্যালারি আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন ওই যে স্ক্রিনশটটা নিয়েছেন, ওই স্ক্রিনশটটাতে ক্লিক করবেন, যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন। দেখুন এখানে 1206 টাকা কিন্তু অলরেডি ডান, আমার এটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। দেন নিচে দেখুন প্রসেস টু পে, প্রসেস টু পে তে ক্লিক করে দেবেন। আপনার পিন দিয়ে আপনার পেমেন্ট ডান হয়ে যাবে এখানে সাকসেসফুল। দেন আপনারা কি করবেন, এই পেজে চলে আসবেন। এই পেজটা দেখবেন যখন আপনার পেমেন্ট হয়ে যাবে, যেহেতু আমি পেমেন্ট করিনি, পেমেন্ট যখন হয়ে যাবে তখন দেখবেন এই পেজটা আউট হয়ে যাবে, ঠিক আছে। এই যে কাউন্টডাউন পেজটা আউট হয়ে যাবে, জাস্ট দুবার ব্যাক মারবেন, এই মোবাইলের সুইচটাকে ব্যাক মারলেন। ব্যাক মেরে জাস্ট অ্যাড ফান্ড, এই যে মানে ফান্ড ওয়ালেট, এই ফান্ড ওয়ালেটে দেখবেন আপনার অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হয়ে গেছে, তাহলে যদি দেখতে পাচ্ছেন না নেই, ফান্ডটা দেখা যাচ্ছে না, তাহলে কি করবেন, আঙুল দিয়ে রিফ্রেশ করবেন একবার। দেখুন ওই যে রিফ্রেশ, নিচে বান টানবেন আঙুল দিয়ে, নিচে বান টানলে আপনার রিফ্রেশ হয়ে যাবে। ওকে। তো দেখা যাচ্ছে আপনার অ্যাড ফান্ডে ফান্ড অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার নিচে লেভেলে যারা আছে তাদের কিভাবে আইডি অ্যাক্টিভ করবেন। ওকে। তো আইডি অ্যাক্টিভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে প্রাইম লেখা আছে দেখুন, প্রাইম, এই যে পোমটারটা যাচ্ছে না, বা এই ফান্ড ওয়ালেট আর বোনাস ওয়ালেটের উপরে দেখুন প্রাইম লেখা আছে গোল আকারে। ওকে। বা এইখানে প্রাইমে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ই বুক আসবে, ই বুকে ক্লিক করবেন। ই বুকে ক্লিক করলে আপনার এখানে কি বলছে, ইউজার আইডি অর মোবাইল নম্বর। ইউজার আইডি অ্যান্ড মোবাইল নম্বর, যার আইডিটা আপনি অ্যাক্টিভ করাবেন তার মোবাইল নম্বর দেবেন। মিস্টার আনোয়ার হোসেন, আপনি বলুন তো ওনার মোবাইল নাম্বারটা, আমাদের ইকবাল স্যারের কি নাম যেন, আমাদের বেলাল স্যার, ইয়েস। বেঙ্গল স্যার, এক মিনিট স্যার ওনার বলছি। মোবাইল মোবাইল নম্বরটা বা ইউজার আইডিটা বললেই হবে। ইয়েস। তো মোবাইল তার নম্বরটা এখানে বলেন। মোবাইল, ইয়েস বলুন। 62 62 95 95 43 43 55 55 68
68 যখনই মোবাইল নাম্বার দেবেন দেখবেন তিনার নাম চলে আসছে, এটা কনফার্ম করে নেবেন যে মোবাইল নাম্বারটা সঠিক দিলেন, তার নাম আসছে কিনা। দেন সিলেক্ট আইডি অ্যাক্টিভেশন প্যাকেজে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুটো আছে, প্রাইম প্যাক, একটা হচ্ছে সুপার প্রাইম প্যাক। তো সুপার প্রাইম প্যাক যেহেতু বিলাল হোসেন করছেন, তার জন্য এখানে ক্লিক করবেন সুপার প্রাইম মানে ইবুক বান্ডেল। ওকে, তার নিচে দেখুন সিলেক্ট আইডি অ্যাক্টিভেশন পেমেন্ট মেথড, এখানে সিলেক্ট করবেন। দেন ফান্ড ওয়ালেট, যেহেতু আপনার ফান্ড ওয়ালেটে অ্যাভেলেবল রয়েছে, ফান্ড ওয়ালেট করবেন। দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার এখানে যে 4 ডিজিটের যে পিন কোড আছে ওই পিন কোডটা দেবেন। ওকে, টি পিন যেটা বলছি আর কি, ট্রানজাকশন পিন। আমি যেমন ট্রানজাকশন পিন দিলাম, দেখুন আমার এটা আইডিটা ডান হয়ে যাবে। এই যে দেখা যায়, এই যে আমার এটা সাকসেসফুল হয়ে গেল। মিস্টার আনোয়ার হোসেন দেখা যায়। ইয়েস স্যার, সাকসেসফুল। ইয়েস, এখানে কি বলছে আপনার ZP 652292 বিল্লাল হোসেন সুপার প্রাইম মেম্বার সাকসেসফুল অ্যাক্টিভেশন। তাহলে তেনার আইডিটা সাকসেসফুল হয়ে গেল। ওকে, তো তিনি কিভাবে চেক করবেন তেনার আইডিটা অ্যাক্টিভেশন হয়ে গেছে? তো এরকম করার পরে এই যে উপরে বাম সাইডে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে এসে তিনি তিনার আইডিটা কিভাবে চেক করবেন, জাস্ট দেখা যাচ্ছে তিনার আইডি ওপেন আছে, বা তিনি তিনারটা থেকেই করলেন, বা আপনি করে দিচ্ছেন তার। তো জাস্ট স্ক্রিনটাকে একবার রিফ্রেশ মেরে নিচে দেখুন একদম হোম, তার পাশে আছে মাই বিজনেস। মাই বিজনেসে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখবেন এখানে লেখা আছে টুডে পেড টিম, তার উপরে দেখুন লেখা আছে মেম্বারশিপ সুপার প্রাইম। তিনার নাম দেখাবে, আইডি নম্বর, মোবাইল নম্বর দেখাবে। ঠিক আছে, সুপার প্রাইম মেম্বারশিপ সুপার প্রাইম। র্যাঙ্ক হচ্ছে আমার যেমন ব্রোঞ্জ র্যাঙ্ক, এখানে র্যাঙ্ক শো করবে। যারা নতুন বা আপনারা আছেন আপনাদের র্যাঙ্কটা শো করবে না। এই র্যাঙ্কটা তখনই ফার্স্ট র্যাঙ্কটা পাওয়া যাবে যখন 15টা আইডি ডিরেক্ট 15টা ইউজার কমপ্লিট হবে, তখন আপনার র্যাঙ্কটা হবে সুপার প্রাইম র্যাঙ্ক। ওকে, এটা হচ্ছে আপনার আইডি অ্যাক্টিভেশন, আর হচ্ছে কিভাবে আপনি ফান্ড ওয়ালেটে অ্যাড মানি করবেন। ঠিক আছে, এটা গেল। এখন দেখা যাচ্ছে আপনার আপনার মোবাইল থেকে আমি যেমন আমার মোবাইল থেকে অন্য কারো অ্যাক্টিভ করলাম, তো সেম ভাবে তিনিও তার মোবাইল থেকে নিজের আইডিটাও অ্যাক্টিভ করতে পারবেন। আমি যেমন ভাবে যে প্রসেসে করলাম, অ্যাড ফান্ড করার পরে উনি চলে গেলেন প্রাইমে, ক্লিক করে ওনার ওখানে মোবাইল নাম্বার দিয়ে সুপার প্রাইম বা প্রাইম যেটা আছে ওটাকে সিলেক্ট করে ওখানে আপনার নেক্সট ফান্ড ওয়ালেট ক্লিক করে ওখানে কন্টিনিউ করে জাস্ট টিপিন দিলে তিনার আইডিটাও অ্যাক্টিভ হয়ে যাবে। নেক্সট তিনার কাজটা কি হবে, ওটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনার আইডিটাকে খুলে রয়েছেন, তেনাকে কেওয়াইসি করে নিতে হবে। কিভাবে করবে, বাম সাইডে 3 লাইনে ক্লিক করবে, ওখানে লেখা আছে ব্যাংক কেওয়াইসি। এই ব্যাংক কেওয়াইসি তে ক্লিক করে দেখুন এখানে আমার যেহেতু করা আছে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে কি দেবে, প্যান নম্বর দেবে। প্যান নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে, এগ্রি করবে। দেন রাইট সাইডে ভেরিফাইড লেখা মানে ডান একটা মানে ওই ভেরিফাইড চিহ্ন যেটা হয় আর কি, ঠিক আছে, রাইট মানে ব্লু টিক, ওটা চলে আসবে। দেন এখানে আইএফসি কোডটা চাচ্ছে, ব্যাংক আইএফসি কোডটা দেবে, ব্যাংকের নাম চলে আসবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, নমিনি নেম এখানে সিলেক্ট করবে, তার সম্পর্কটা কি। ওকে, দেন ওয়াইফ হলে বা হাজবেন্ড এরকম যেটা আসবে সেটাকে সিলেক্ট করে আপডেট করে দেবে। নিচে একটু ওয়েট করবে, উপরের দিকে দেখুন মাথায় লেখা আছে আমার যেমন ইওর কেওয়াইসি ইজ অ্যাপ্রুভড, মানে কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এই লেখাটা আসবে। ঠিক আছে, এখন এটা গেল। এখন দেখা যাচ্ছে আপনি এই প্রাইম থেকেও আপনি আইডি অ্যাক্টিভ করলেন, কিন্তু আইডি আর একটা ভাবে অ্যাক্টিভ করা যাবে অন্য কারো বা আপনার নিজেরটা যারা হয়তো নিজে করবে। মাই বিজনেস লেখা আছে নিচে একদম হোম, মাই বিজনেসে ক্লিক করলে দেখবেন এখানে একটু স্ক্রল করে তুললে দেখা যাবে অ্যাক্টিভেশন এন্ড আপডেশন। এখানে ক্লিক করেও আপনি সেম জায়গাটা পাচ্ছেন। এনার মোবাইল নম্বর দেবেন, প্যাকেজ মানে কত টাকার প্যাকেজ সেটা ক্লিক করবেন, এখানে মেথডটা ক্লিক করে কন্টিনিউ করে টিপেন দিলে কিন্তু আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল।